নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো মোচার ঘন্ট। তার জন্য আমি আগের দিন রাত্রিরে মোচাটাকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় মোচাটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল পাল্টে। আর এর সাথে আমি আগের দিন রাত্রিরে একটু ছোলাও ভিজিয়ে রেখেছিলাম। ছোলা দিয়ে মোচাটা রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। তো চলুন, এবার আমি সবার প্রথমে মোচাটাকে আর ছোলাটাকে সিদ্ধ করে নেব। আমি মোচাটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো বন্ধুরা, মোচা যখন কাটবেন তখন হলুদ জলে না হলে তেঁতুল গোলা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তাহলে মোচার যে একটা তিতকুটে ভাব বা যে একটা কষ সেটা চলে যায়। এবার আমি ছোলাটাকে ওর মধ্যে দিয়ে দিলাম জল আর একটু সামান্য হলুদ দেব, আর দিয়ে দেব অল্প সামান্য একটু লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে 4-5টা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তো চলুন, এটাকে ঢাকনা দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিই। তো আমি এটাকে সিদ্ধ করতে গ্যাসে বসিয়ে দিলাম। এরই মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আপনারা কি মশলা দিয়ে করেন জানি না, আমি কিন্তু আদা বাটা দিলাম। একটু জিরে গুঁড়ো দিলাম, চায়ের চামচে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু হলুদ, আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে আগে থেকে রেডি করে রাখবো। কারণ এই গুঁড়ো মশলা যদি আগের থেকে এইভাবে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে রেখে দেওয়া যায়, রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো এটাকে আমি রেডি করে রেখে দিলাম। ওদিকে গ্যাসে চলে যাব। গ্যাসে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা। আমি কিন্তু মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার ছোলা দিয়ে মোচা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। অনেকে আবার বড়ি দিয়েও করেন, কোন বড়িটা ভেজে ওপরে গুঁড়িয়ে দিয়ে সেটাও খেতে খুব ভালো লাগে। অনেকে নারকেল কোড়া দিয়েও করেন, চিংড়ি মাছ দিয়ে করেন। তো আজকে আমি ছোলা দিয়ে রান্না করছি, যেহেতু আজকে নিরামিষ করে করছি তাই আমি ছোলা দিয়ে রান্না করলাম। তো মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এবার ওর মধ্যে একটা টমেটোকে কেটে রেখেছি টুকরো করে, টমেটোটা ওর মধ্যে দিয়ে দেব। টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি কিন্তু মোচাটা সিদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম, সেই বুঝে আমি বাকি লবণটা এর মধ্যে দেব। এই সময় লবণটা দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই আমি এই সময় লবণটা দিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, মোচাটা সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি, সেই বুঝে এখানে লবণটা দিতে হবে। তা না হলে লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো দেখুন, লবণটা দিয়ে নাড়াচাড়া করতে করতে টমেটোটা অনেকটা নরম হয়ে গিয়েছে। তো এটাকে একটু বেশ কষিয়ে নিলাম। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে। একটা আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, আলুটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। একটা আলু দিলে বেশ মাখো মাখো হবে, খেতে খুব ভালো লাগবে। আলুটাকে আপনারা চাইলে আগেও ভেজে তুলে নিতে পারেন। আমি তেলে ভেজে নিয়ে আগে থেকে আমি মশলার সাথে একবারে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে প্রায় 50% মতো সিদ্ধ করে নেব। তো একবার ঢাকাটা দিয়ে দেব। ঢাকনাটাকে আবারও খুলে নিলাম। খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে আবার একটু আলুটাকে সিদ্ধ করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে প্রায় 50% মতো আমি মশলার সাথে রান্না করে নেব, আবার সিদ্ধও হয়ে যাবে। ঢাকনাটাকে খুলে নিলাম। আলুটা আমার প্রায় অর্ধেকটা সিদ্ধই হয়ে গেছে। আর একবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এইবার
এর মধ্যে আমি দিয়ে দেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি সম্পূর্ণ কালারের জন্য দিলাম, দেখতে সুন্দরের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবার সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেব। আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন, কম বেশি করে। এবার সিদ্ধ করে রাখা ছোলা আর মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। যে কোনো রান্নায় একটু ধৈর্য ধরে কষালে সে রান্নার টেস্টটা খুবই ভালো হয়। তো আমি দেখুন সব কিছু একসাথে ভালো করে বেশ নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। আমি একটু ভালো করে মশলার সাথে মোচাটাকে কষিয়ে নিলাম। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব জল। আমার মোচাটা সিদ্ধ করাই আছে, আলুও প্রায় আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, সেই বুঝে আমি জলটা দেব। তো খুব বেশি একটা জল আমার লাগবে না, আর এটা তো ঝোল ঝোল হবে না, একদম শুকনো শুকনো হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি। যেহেতু মোচা আর নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে, তাই পরিমাণ বুঝে মিষ্টিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নেব। যাদের মিষ্টি খাওয়া একদম বারণ তারা মিষ্টিটাকে অ্যাভয়েড করবেন। এইবার দেখুন কিছুক্ষণ পর আমি খুলে নিলাম, একদম সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে। এটা একটু ভাজা ভাজা রাখলেই খেতে খুব ভালো লাগে। তো এবার সব শেষে আমি খুব সামান্য ঘি দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই আমি খুব অল্প সামান্য পরিমাণ একটু ঘি দিলাম। আপনারা ঘি পছন্দ না করলে দেবেন না, সেক্ষেত্রে আমরা উপরে আপনারা একটু বড়ি ভেজে গুঁড়িয়ে দিতে পারেন। রান্না আমার একদম রেডি। এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।